করে। আসসালামু আলাইকুম গাইজ, সবাইকে জানাই গুড আফটারনুন। এট ফার্স্ট বলো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখন বাজে বিকেল 3:30 নাগাদ। গতকালের যে সমস্ত জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল সেগুলো তুলে নিয়ে এসে রাখলাম। তারপর মাম্মাম লাঞ্চ করার পর ঘুমাবে বলছিল, ওকে ঘুম পাড়াতে গেলাম। ওকে ঘুম পাড়িয়ে উঠতে খুব বেশি হলে আধ ঘন্টা মতো আমার সময় লেগেছে। আর আজকে মাম্মাম একটু দেরি করেই ঘুমাতে গেল, কারণ কালকে সানডে আছে, স্কুল নেই বলে আমি আরো ঘুমাতে দিলাম। জানো ততক্ষণে কি হয়েছে? দেখলাম বাইরে বৃষ্টি পড়ে যে সমস্ত শুকনো জামা কাপড়গুলো ছিল সব অর্ধেক করে ভিজে গেছে। তো সেগুলোকে তুলতে গিয়ে আমিও ভিজে গেছিলাম। আমিও আবার নাইটিটা চেঞ্জ করলাম, আর যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো সব খাটের ডান্ডিতে মেলে দিলাম। গাইজ, আজকে দুপুরে লাঞ্চ করতে এসে হাজব্যান্ড বলল যে বিকালবেলায় নাকি আমরা যাব আমাদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তো এটা শুনে আমরা খুব খুশি হলাম। মাম্মাম তো তারপর থেকে মানে ঘুমাতেই চাইছিল না, শুধু একটাই প্রশ্ন ওর মুখে, মাম্মাম কখন বাড়ি যাবেন, কখন পুরনো বাড়ি যাব। দুপুরবেলায় মাম্মামকে খাওয়ানোর পর আমি, আমার হাজব্যান্ড আর আমার দেওয়ার মিলে লাঞ্চ করেছিলাম। লাঞ্চ করার এঁটোটা ধোয়া হয়নি, তো সেগুলোই ছিল, এখন আমি ধুয়ে নিচ্ছি। বাকি আরও যা যা এঁটো জিনিস থাকবে সেগুলো সব পরিষ্কার করে রেখে যাব, কারণ আজকে রাতটা থাকবো, কালকে আবার বিকালে আসবো। বাই দ্য ওয়ে, এত স্পিডে ভিডিওটা দেখাচ্ছে বলে ভেবো না যে আমি এইভাবে থালা বাসন মাজি। ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিলো আর আমি কোনো রকম কাট করতে চাইনি, সেজন্য ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। তোমরা আমাকে কমেন্ট করেছো যে দিদি তোমার ফেসবুক আইডি খুঁজে পাইনি, তাদের জন্য আবারও আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলাম। নামের স্পেলিংটা ঠিকঠাকভাবে লিখবে, তাহলে দেখবে অবশ্যই দেখতে পাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিও, অবশ্যই একবার ইউটিউব চ্যানেলটা ভিজিট করো, কারণ আমার অনেক পাস্টের ভিডিও আছে, যখন মাম্মাম পৃথিবীতে এসেছে তারও আগের। তো সেগুলো যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিও। আশা করছি ঠিকঠাকভাবে যদি সার্চ করো ফেসবুকে তোমরা আমাকে খুঁজে পেয়ে যাবে। পেয়ে গেলে সেটাও আমাকে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিও। আজকে এঁটোর পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, কারণ দুটো এঁটো হাঁড়ি আগে থেকে এক্সট্রা ছিল, তার উপর আজকের ভাতের হাঁড়ি, তরকারির হাঁড়ি, তার সাথে আমাদের থালা বাসনগুলো সব আছে, কারণ সব পরিষ্কার করে রেখে যেতে হবে, যেহেতু রাতে থাকছি না, কালকে থাকছি না, সেজন্য। সব ধোয়া কমপ্লিট। এখন আমি হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি। হ্যান্ড ওয়াশ করতে করতে দেখলাম বেসিনে কিছু নোংরা জড়ো হয়েছে, তো বেসিনে যে ক্যাপটা হয় সেটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেললাম। এরপর হাত ফাত ঝেড়ে থালা বাসনগুলো একে একে জল ঝরিয়ে নেওয়ার জন্য উপর করে রাখছি। কিচেনের কাজ মোটামুটিভাবে কমপ্লিট গাইজ। এরপর শুধু মামাম ঘুম থেকে উঠলে ওকে একটু খাওয়াবো। তারপর দেখো এখানে আমি চলে এলাম, বাইরে কিছু জামা কাপড় আছে, একদিকে গোছানো আর একদিকে এলোমেলো ভাবে। তো গোছানো জামা কাপড়গুলো এখানে আমি প্যাক করে নিলাম ভালো করে, কারণ এগুলো সব আঁচড়ানো জামা কাপড়, যেগুলো আমি ওখানে নিয়ে যাব কাচতে। বাথরুমে জল জমে যাচ্ছে গাইজ, তার উপর ওয়েদার এত বিচ্ছিরি, যখন তখন জলও নেমে যাচ্ছে। তোমরা ভাববে যে দু একটা করে কেন কেচে নাও না, এতগুলো বাড়িয়েছো কেন? দেখো শুধু তো আমার হাজবেন্ডের কাচাকুচি নেই, আমার কাচাকুচি আছে, মামামের আছে, তার উপর কিচেনে যে সমস্ত জিনিসপত্র, তো সব নিয়ে হয়ে ওঠে না। আর এত গরম করছে, যেই টি শার্টটা একবার পরছে সেটা দুবার পরতে চাইছে না। আর জামা কাপড় এমনি দৈনন্দিন জিনিসগুলো কখনোই জল কাজ করে শুধু যায় না ময়লা, তো সেগুলোকে থুপতেই হয়, বা নির্মা দিয়ে, সার পানি দিয়ে, সাবান ইউজ করতেই হয়। তো যাই হোক, দেখো ওইদিকে আমি হাজবেন্ডের জামাগুলো ওখানে সব ক্যারিতে ভরে নিলাম নিয়ে যাবো বলে, আর এদিকে যেগুলো কেচেছিলাম শুকিয়ে গেছে সেগুলো সব গুছিয়ে রেখে যাচ্ছি। তোমাদের কিছু কমেন্টের উত্তর দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে। দেখো তোমরা কিছু মনে করো না যে আমাদের কমেন্টই কেন রিপ্লাই দাও না, ভিডিওতে কেন রিপ্লাই দাও। দেখো অত সময় হয়ে ওঠে না, সত্যি কথা বলছি। তবে আমি সবই সময়ের ফাঁকে দেখে নিই এবং চেষ্টা করি ভিডিও থ্রুতে উত্তরটা দেওয়ার। আমার আগের ভিডিওতে একটা কমেন্ট দেখলাম এরকম যে তুমি যদি রিপ্লাই না করো তোমার ভিডিও আর দেখবো না, কেমন আছো বা কেমন আছেন এরকম। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর ভিডিও শুরুতেই বেশিরভাগই আমি জিজ্ঞেস করি তোমরা কেমন আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো থাকি বলে তবেই তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, বলো। একজন কমেন্ট করেছো দিদি তোমার ফেসবুক আইডি খুঁজে পাইনি, আশা করছি ওই স্ক্রিনশট দেখে যদি নামের স্পেলিং ঠিক করে লেখো বা সার্চ করো তাহলে পেয়ে যাবে। আর একটা দিদিভাই হবে হয়তো, আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে, খুবই ভালো ভালো, আমার মন ছুঁয়ে যায়। তো তার নামটা আজকে আমি নিচ্ছি, ফারহিন ভ্লগ বলে এরকম নাম আছে। তো থ্যাংক ইউ দিদি ভাই, এত সাপোর্ট করার জন্য, আমাকে এত ভালোবাসার জন্য। এইভাবে পাশে থেকো আমার। তোমরা যদি চাও তোমাদের নাম আমি এরকম ভিডিওতে নেব এবং তোমাদের করা কমেন্টগুলো পড়ে শোনাবো, তাহলে অবশ্যই সেটা আমাকে জানিও। জোরে বলুন তো এটা এবার। ওকে
খাবার রেডি, খেয়ে নিন। আজকে ইনায়া কোথায় যাবে? কোথায় যাবে? কার বাড়ি? এটা কি তাহলে? ওই যেখানে আছেন এটা কাদের বাড়ি? আপনার কটা বাড়ি? দুটো বাড়ি। আপনি বালা পড়েছেন, আপনি গলায় সিলভার চেন পড়েছেন, বাবা সাজুগুজু করেছেন বাড়ি যাবেন বলে। বাড়ি গিয়ে কাকে দেখাবেন? তাতাই তো এখানে দেখিয়ে গেল। কে কে আছে আপনার বাড়িতে? তাতাই আর বুবু, আর কেউ নেই? আর নতুন মেম্বারটা তাতাইয়ের ওয়াইফ। তাতাইয়ের ওয়াইফ, তাতাইয়ের বিয়ে হলো না? বিয়ে দিলেন তো তাতাইয়ের? তাহলে কে এসছে বাড়িতে? তাহলে কাকিয়াকে বাদ দিচ্ছেন। কে কে আছে তাহলে বাড়িতে? আর আর জোরে জোরে বলুন। কাকিয়া, বুবু, আর কে? কাকাই। কাকাই থাকলে কাকিয়া বাদ চলে আসছে, কাকিয়া থাকলে কাকাই বাদ চলে আসছে। ও আর আপনার খেলার সঙ্গীটা? কোনোদিন আমাকে ভুলে যাবি না তো? কোনোদিন আমাকে ভুলে যাবি না তো? সেই ভিডিওটা করেছিলেন কার সাথে? আবার ভুলে যাবেন না তো কোনোদিন আমাকে? কার সাথে ভিডিওটা করেছিলেন? না, সেই গামলা করে জলটাকে নিয়ে ভরে আসছিলেন কলতলা থেকে। কার সাথে সেই ভিডিওটা? হ্যাঁ, তাহলে ছোটকে ভুলে যাচ্ছেন কেন? ছোটু, বদ্দি, মিঠুমণি, ম্যাও দিদি আছে, আকাশ দাদা আছে, কেন ভুলে যাচ্ছেন সবাইকে? বলুন বলুন। সবাইকে আমি মিস করি। যাচ্ছি, কালকে সবার সাথে দেখা করবো। কাবা খেয়ে নিন এরপর। হ্যাঁ, সবাই ওকে বকে দেবে তো কালকে যখন দেখা করবে। শুধু খেতে গেলেই কেন না না করে। আজকে কর্নফ্লেক্স উইথ বিস্কুট আছে মামা, দেখুন ইয়াম মিট খেতে। এখনো যায়নি তো, যাবো তো এবার। যাচ্ছি, টাটা। টাটা করতে, টাটা। মন খারাপ হয়ে গেছে, চলে আসবে কালকে আবার। আমি এখানে রেডি হয়ে গেছি, ওদিকে মামামকেও রেডি করে দিয়েছি। বিকালবেলায় যাবার কথা ছিল, কিন্তু হাজবেন্ড বাড়ি এলো এই সন্ধেবেলায়, আর এখন বেরোচ্ছি। চলো এটা নিয়ে চলুন। আরে জলের বোতলটা নিয়ে জুতো পরে দেবো। তো মামামকে বিকালে একটু কাউ মিল্ক খাইয়েছিলাম কর্নফ্লেক্সের সাথে, আর বাকি দুধটা আমি নিয়ে নিয়েছি একটা বোতলে। তারপর এখানে রুমের লাইট ফ্যান অফ করে দরজা লাগালাম, আর বাইরের একটা লাইট জ্বালিয়ে দিলাম। এখন মামামকে জুতোগুলো পরিয়ে দিচ্ছি। ওদিকে হাজবেন্ড সব ব্যাগগুলো নিয়ে গিয়ে রাখলো, আর গাড়িটাকে ব্যাক করে সোজা করছে। গলসিতে দাঁড়িয়ে মিষ্টি নেওয়া হয়েছে, বাকি বাচ্চাগুলোর জন্য কিচ্ছু নেওয়া হয়নি গাইস, কারণ হাজবেন্ড বাড়ি এলো সন্ধ্যেবেলায়। বিকেল থেকে হচ্ছিল বৃষ্টি, তো আমি বাজারও যেতে পারিনি। তো চলো দেখা হবে আবারও পরের ভিডিওতে। এখন আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানিও। বাই।